আজকে একটা ঘটনা ঘটছে। আজকে না, কিছুদিন ধরেই কিছু ঘটনা ঘটে যাচ্ছে, যেটা আসলে মানতে পারতেছি না। কিছু জিনিস আমার কাছ থেকে, আমার পছন্দের জিনিসগুলা প্রতিনিয়ত একটা একটা করে হারায় যাচ্ছে। আমার খুবই কষ্ট লাগতেছে। তো এই জিনিসগুলোর পিছনে যে কত স্মৃতি আছে, কত মায়া, বলে বোঝাতে পারবো না। প্রথমে যেটা হয়েছে, এই যে এই রূপা চুড়িটা, এটা হচ্ছে গুঞ্জনের। ও প্রথম জন্মানোর পর যখন আমাদের বাড়িতে গিয়েছিল, এটা মা ওকে দিয়েছিল। তো এটা কেনার পেছনে যে কত ছিল। আমরা ঢাকে চলে আসবো, পরে মা আর গুঞ্জনের বাবা মিলে মানে বৃষ্টিতে ভিজে ভিজে গেছিল এটা আনার জন্য। মানে এটা আমি মানতে পারতেছি না। এটা হারাইছে প্রায় 3 মাস আগে। গুঞ্জনই হারাইছে, বা হয়তো এটা আমার দোষে হারাইছে। ও চুড়ি হাতে রাখতে চায় না, আমি জোর করে পড়াইছি। তো আমরা ওই দিন বাহিরে গিয়েছিলাম, তারপরের দিন আমাদের বাড়িতে যাব। তো কিছু কেনাকাটা করতে গেছি, তখন হারাইছে নাকি বাসায় আসার পর হারাইছে জানি না। তো এই যে একটাই আছে। এরপর এটা তো বাড়িতে যাওয়ার সময় হারাইছি, আর বাড়ি থেকে আসার পর এই যে আমার এই পছন্দের নূপুর গুঞ্জন একটা হারাই ফেলছে। এটা আমার এত পছন্দ, এটার মায়া আমি এখনো ভুলতে পারতেছি না। মানে আমি জিনিসপত্র গুছাইছি, ও কোন ফাঁকে নিয়ে ঘরের মধ্যে ফেলে দিছে। সব খুঁজে দেখছি, পুরা রুম, সবার রুম দেখছি, কিন্তু খুঁজে পাইনি। কিন্তু জিনিসটা বড় কথা না, এটার মধ্যে যে মায়া, যে স্মৃতি আছে, ওইটাই বড় কথা। এটা দিয়েছিল দাদা। তো এটা দিয়েছিল 2022 সালে। আমার ফোন দিয়ে বলেছিল, তোর কি লাগবে? আমি বলছি আমার নূপুর লাগবে। তো বলার সাথে সাথে ও মার্কেটে গেছে। আর আমার এই ডিজাইনটাই পছন্দ ছিল। এই ডিজাইনটা আমি ওকে পাঠাইছিলাম ছবি, মানে সাথে সাথে ও নূপুরটা কিনে দিছিল। আমি জানি তুই এই ভিডিওটা দেখলে অনেক বেশি কষ্ট পাবি, কিন্তু আমারও ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু কি করা, মেয়ে হারাইছে। ওকে আমি বকাও দিছি, অনেক চিল্লাচিল্লি করছি। মানে আমার অনেক বেশি খারাপ লাগছে। এখনো পর্যন্ত আমি খুঁজি, নূপুরটা পুরো ঘরেই ফেলছে, কিন্তু কোথায় জানি না। এখন নাই, হারাই গেছে। ভীষণ কষ্ট হচ্ছে। আমাদের এই ছোট ছোট জিনিসগুলোর জন্য এত বেশি খারাপ লাগে, কি বলবো। আর একটা জিনিস দেখাই, এই যে এটা আমার এত পছন্দের। এটা চুলে বাঁধতে এত বেশি সুবিধা পাইতাম, কিছুক্ষণ আগে এটা ভেঙে গেছে। এটা আমি টঙ্গী থেকে নিয়েছিলাম, সেতুদি সহ। জানি না এরকম আর পাবো কি না। এগুলো খুবই কম পাওয়া যায় এখন, পেলেও বা মনের মতো খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমার ভীষণ খারাপ লাগতেছে। মানে আমি যখনই হুটহাট কোথাও বের হইতাম, এই চুলের ক্লিপটা দিয়ে বের হইতাম। এখন ভেঙে গেছে। এই যে এই ক্লিপটা, এটা অনেক বেশি পছন্দের ছিল, ভেঙে গেছে। বেশি দিন ইউজও করতে পারিনি, সব যাইতেছে গা জীবন থেকে। পছন্দের জিনিস এখন হাত থেকে চলে যাচ্ছে। বিয়ের আগে আমি বলতে গেলে কোনো জিনিসই আমার হারাইতো না। এই প্রথম আমার রূপা বা আরেকটা স্বর্ণের নাকফুল হারাইছি। কোথায় পড়েছিল, বাড়ি থেকে নিয়ে আসছি, এখানে আসার পর হারাই গেছে। তো যে স্বর্ণ রূপা হারাচ্ছি, ছোট ছোট জিনিসগুলো হারাচ্ছি, ভীষণ কষ্ট লাগতেছে। মানে আমাদের জিনিসের প্রতি এত মায়া, তাহলে ভাবেন আমাদের জীবন থেকে যে আমাদের কাছের মানুষগুলা চলে যায়, যারা আর হয়তো বা কখনো ফিরে আসবে না, এটার মায়াটা কেমন হয়। এটা তো মাত্র জিনিস, ব্যবহার করা জিনিসের প্রতি এত মায়া। তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কিন্তু আপনাদের জিনিসপত্র সাবধানে রাখবেন। যদি ছোট বাচ্চা থাকে, বাচ্চার সামনে কোনো প্রয়োজনীয় জিনিস রাখবে না। ও আমার কত লিপস্টিক ভাঙছে, মানে প্রয়োজনীয় আমার যেটা পছন্দ, কোনো মাই বাচ্চাদের সামনে রাখবেন না দয়া করে। কারণ ছোট বাচ্চা তো সব জিনিসপত্র এলোমেলো করে ফেলে।
আমার পছন্দের 2টা 3টা 4টা লিপস্টিক ভেঙে ফেলছে। ওর বম্মার লিপস্টিক ভাঙছে, কাজল ভাঙছে, মেকআপ বক্স ভাঙছে, সব। অ্যান্ড ভালোবাসে তো কিছু বলতে পারে না, স্বাভাবিক। ছোট একটা বাচ্চা যদি এরকম করে সবসময় ভালো লাগে না, যেমন আমিই তো বকা দিই। এজন্য বাচ্চাদের থেকে এগুলো দূরে রাখা উচিত।